জানো তো, আজকে না হ্যাপি বাড়িতে আসছে, তাই জন্য ওর জন্য পায়েস বানাবো। তো ও না পায়েস খেতে ভীষণ ভালোবাসে, তাই ও যখন বাড়িতে আসে আমি চেষ্টা করি ওর জন্য পায়েস করার। আর হ্যাঁ, ও যেগুলো পছন্দ করে সেগুলো রান্না করার। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর জানো তো, আজকে সকালে না আবরিনকে পরোটা বানিয়ে দিয়েছিলাম। ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তুই কি পরোটা খাবি? ও খেতে চায় পরোটা, কিন্তু তার সাথে কোনো সবজি নেবে না, কোনো তরকারিও লাগে না, শুধুই খেয়ে নেয়। তো তাই জন্য আগের দিন না একটু আটা মাখা ছিল, তো সেটা দিয়ে পরোটা বানিয়ে নিয়েছিলাম। ও খেয়ে নিয়েছিল আর আমি চা বানিয়ে খেয়ে নিয়েছিলাম। আর জানো তো, আমি যেই ঘরে দুধ রাখি সেই দুধটা দিয়ে আমি পায়েস করি না, আমার খুব একটা টেস্ট লাগে না। তো সেই কারণে বাইরে থেকে প্যাকেট দুধ নিয়ে নিই। আমার বাড়ির সামনে একটা কাকু আসেন দিতে, তার থেকেই নিয়েছিলাম। তো ওই দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি, দুধটা ফুটতে থাকুক, তার সাথে সাথে আমি একটু সবজিগুলো কেটে নিই। সবজি মানে ওই আর কি, একটা চিচিঙ্গা ছিল, ওটাকে কেটে নিলাম। আর সত্যি বলতে না, এই একটাই জানো তো অনেকটাই বেশি হয়ে যায়, যেহেতু মেয়ে তো খাবে না। আর হ্যাপি, ও খুব একটা বাঙালি স্টাইলের রান্না পছন্দ করে না। তো সেই কারণেই এই চিচিঙ্গাটা আমার জন্য এনাফ। হ্যাপি খেলে খুব কম খাবে। আর সাথে না পেঁয়াজ কেটেও একটু দিয়ে দিই চিচিঙ্গা ভাজার মধ্যে, আমার তো বেশ ভালোই লাগে। আর জানো তো, আজকে রান্না করছি কালো ছোলার ডাল। হ্যাপি আসলে না আমি চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলোই রান্না করার। ওকে আমি আগের দিনই বলে রেখেছিলাম যে তুমি কি খাবে বলো। তো বললো কালো ছোলার ডালই বানাও। ওটা অনেক দিন খাওয়া হয় না, তো সেই কারণে ওটাই বানাচ্ছিলাম। আর আমি না সাথে সাথে মশলাগুলো সব করে নিয়েছি। আর পায়েসে দেবো বলে চালটা ধুয়ে ঘি মাখিয়ে রেখেছিলাম। আর সাথে না ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, একটু নামানোর আগে দিয়ে দেব। আর জানো তো, ড্রাই ফ্রুটসগুলো না মুখে পড়লে হ্যাপির আবার পছন্দ না, ও সবসময় বলে কেটে ছোট ছোট করে দেবে। আজকে হয়েছে কি, যেহেতু দেরি করে আমি ভিজিয়েছি, সেগুলো আর কাটা হয়নি, তো আমি না ওই জন্য হামুল দিস্তা দিয়ে একটু থেতো করে দিয়েছিলাম। আমান বাদামগুলো একটু ছোট ছোট টুকরো হয়ে গেছে। যাই হোক, আমার না পায়েসটা হয়ে গেছে, আর সাথে চিচিঙ্গা ভাজা ভাত এগুলো হয়ে গেছে। আর হ্যাপি আসলে কি হয়, ঘরে দুরকম রান্না হয়, বাঙালি স্টাইল, পাঞ্জাবি স্টাইল। মানে ওর জন্য রুটি তরকারি, আমার জন্য ভাত, ভাতের সাথে কিছু খাবার। যাই হোক, কথা বলতে বলতে আমার সব রান্না হয়ে গেছে। আর জানো তো, লাস্টে যেহেতু সিটি মেরিয়েছিলাম কালো ছোলার ডালটা, ওটা একটু দেরি করেই খুলেছে, তার মধ্যে আমি গ্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি।